আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রামাদান মোবারক। 27টা রোজা চলে গেল আলহামদুলিল্লাহ। বুঝতেই পারতেছেন কোথায় আসছি। হ্যাঁ, শপিং মলে চলে আসছি, লুলুতে আসছি কিছু দেখার জন্য, কেনাকাটা করার জন্য। আর বাইরের অবস্থা দেখছেন কতটা ভিড়। আজকে হচ্ছে ছুটি হয়ে গেছে, অফিস আদালত স্কুল কলেজ আর হচ্ছে বৃহস্পতিবার। তো দুইটা মিলিয়েই অনেক ভিড় লুলুতে। আমরা তো ঢুকে দেখি মানে এত মানুষ, গিজি মানুষ। তো যাই হোক, আমরা সরাসরি দোতলায় চলে গেলাম। দোতলা হচ্ছে কাপড়ের সেক্টর, বিভিন্ন সেক্টর হচ্ছে দোতলায় আছে, কাপড়, শু, ওড়না সবই আছে। তো আমি ড্রেস দেখা শুরু করে দিলাম। এই যে ড্রেসগুলো আসছে, নতুন আসছে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এবার লুলুতে ড্রেসগুলো তেমন একটা সুন্দর আসে নাই আমার কাছে। সেই পুরাতন ড্রেসই মনে হইতেছে, মানে একই ড্রেস, ঘুরে ফিরে একই ড্রেস, মানে কোনো চেঞ্জ নাই। আছে না যে রমজানের ঈদের সময় এইরকম ড্রেস আসছে বাংলাদেশে, যেমন বিভিন্ন মার্কেটে এই ড্রেস আসছে, একটা নাম উঠে যায় যে অমুক ড্রেস আসছে, এরকম ড্রেস আসছে। তো ওই রকম কোনো কিছু দেখলাম না, মানে সারা বছর যেরকম দেখি এখনও সেই রকমই একঘেয়েমি। আর দাম অনেক বেশি, দাম আমার কাছে অনেক বেশি লাগছে ঈদের জন্য হয়তো বা। আর এত মানুষ, দাম বেশি হলেও ড্রেস আনকমন না হলেও কিন্তু প্রচুর মানুষ কিনতেছে। কিছু করার নাই, তো এগুলোই কিনতে হবে। বাংলাদেশে যেমন ভ্যারাইটিস ধরনের ড্রেস আছে, মানে একটা না একটা বিভিন্ন মার্কেট, বিভিন্ন ড্রেস, মানে ভালো লাগে, কিন্তু এখানে ওই রকম না। আর এরপরে চলে গেছি ব্যাগের সেক্টরে। এখানে ব্যাগের প্রচুর দাম। আমি শুধু দেখতেছি, ব্যাগ কেনার এত টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই, কারণ প্রচুর ব্যাগের প্রচুর দাম, কালেকশন অনেক কিন্তু দামও অনেক। আর কিছু কিছু ব্যাগ আছে সেগুলো আসলে আমরা কিনতেও পারবো না, মানে ওগুলো শো শো মনে হয়, ওগুলো খুব একটা সুন্দরও না। ব্যাগের ডিজাইন যে খুব সুন্দর তা না, কিন্তু দাম প্রচুর আর টেকসই হয় অনেক। এরপরে হচ্ছে জুয়েলারি দেখলাম, যেহেতু আমার দুইটা মেয়ে আছে, আমার মেয়েরা তো জুয়েলারি দেখবেই। তো ওরা দেখতেছে, ঘুরে ফিরে দেখতেছে, বিভিন্ন দামের আছে, বিভিন্ন কোয়ালিটির আছে, মানে প্রচুর দাম মনে হলো। লুলুতে এমনিতে একটু দাম বেশি রাখে, তারপরে ঈদের জন্য মনে হচ্ছে যে একটু বেশিই দাম। এরপরে এই যে এটা হচ্ছে একটা গাউন, বোরকার মতো ব্যবহার করা যায়, কিন্তু এটা পুরাটাই ব্ল্যাকের মধ্যে স্টোন বসানো। পছন্দ হলেও নেওয়ার কোনো উপায় নাই, কারণ প্রচুর দামটা আমার কাছে বেশি লাগছে। এরপরে একটু চশমা দেখলাম। সবই ঘুরে ফিরে দেখতেছি নিউ আসছে কিনা, বা নতুন কালেকশনে কি আসছে। তেমন চেঞ্জ কিছু হয়ে আসে নাই, সব কিছুই আগের মতোই। জাস্ট ঈদ নতুন আসছে এরকম লাগতেছে। ঈদের জন্য সবাই গেছে কেনাকাটা করতে। আমার নামিরা তো স্টলের ভিতর বসে আছে, স্টলারের ভিতরে। ওর একটু ঘুম পাইছে, ও বারে বারে বলতেছে আমি ঘুমাবো, বাসায় চলে যাব। আর তেমন একটা দেরিও করি নাই, ঘন্টাখানিক দেরি করছি। আর এখানে হচ্ছে অনেকেই মোবাইল কিনতেছে, আইফোন, আইপ্যাড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেলিভিশন, সবাই কিনতেছে, অফারে আসছে। আর এগুলো হচ্ছে রান্নাঘরের জিনিস। এখানে প্রচুর অফার চলে লুলুতে ঈদের সময়। যেটা সুবিধা সেটা হচ্ছে প্রচুর অফার থাকে, অনেক বেশি অফার থাকে, মানে এত অফার থাকে, মানে না দরকার হলেও মনে হয় যে কিনে নিয়ে যায় অফারের জন্য। দেখেন কত সুন্দর সুন্দর জিনিস, যদিও আমার বাসায় কোনো কিছুই দরকার নাই। আর দরকার, মানে কিনলেই দরকার, না কিনলে দরকার নাই, এরকম আর কি। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, যেহেতু ঈদের শপিং দেখাচ্ছি, ঈদের শপিং মলগুলো কীরকম হইতেছে তাই দেখাচ্ছি, একটু ভিডিও বড়ই হবে। এরপরে সুর ওইদিকে চলে গেলাম, জুতার এদিকে বিভিন্ন জুতার কালেকশন আসছে, কিন্তু মানে কম দামা কোনো জুতাই নাই। 7 রিয়াল থেকে 6 রিয়াল থেকে শুরু হয়েছে। আর অফার আছে যদিও, কিন্তু তারপরেও মানে দাম লাগছে একটু বেশি, ডিজাইনের তুলনায় দাম বেশি। বাচ্চাদের শু দেখলাম, বাচ্চাদের শু একটু মোটামুটি আছে, কিন্তু বড়দের জুতা ওই রকম তেমন একটা দেখলাম না, মানে মোটামুটি আর কি। একেবারে খুব যে চাকচিক্য বা খুব যে গর্জিয়াস ওই রকম না, তবে অনেক টেকসই। লুলুর জিনিসপাতি কিনে একটা আরাম, সেটা হচ্ছে প্রচুর টেকসই হয়, মানে রং জ্বলে যাবে, জুতা মানে 3-4 বছর ইজিলি পরা যায়, গ্যারান্টি দেওয়া থাকে আর কি। আমার কাছে 2টা শু পছন্দ হয়েছে, কিন্তু অনেক দাম, আমি কিনতে পারি না। আর হচ্ছে পেন্সিল হিল আমি পরতে পারি না, এই একটা সমস্যা। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি কীরকম আসছে। কালকেও আবার যাব শপিং মলে, যেহেতু পয়সা বাবার স্কুল বন্ধ হয়েছে, নামেরার স্কুল বন্ধ, তো এই একটা সুযোগ, এখন একটু ঘোরাঘুরি করারই টাইম।
কিনি, যতটুকু কিনবো তার চাইতে বেশি হলো দেখবো। এই শ্যুটা খুবই ভালো আছে, এটা যারা স্টুডেন্ট আছে স্কুল কলেজের অথবা ইউনিভার্সিটির তাদের জন্য সুন্দর এই শ্যুটা। আর লুলুতে যারা আসে তারা সবাই ঘুরে ঘুরে দেখে, মানে প্রচুর কেনাকাটা হচ্ছে। এরপরে হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছি, মানে আমাদের দেখাশোনা কেনাকাটা শেষ, আমরা চলে যাব। পারিসা অলরেডি নিচে চলে গেছে, ও দাঁড়ায় আছে ওখানে। আমরা ওখান থেকে কিছু বাদাম কিনে নেব, কাজু বাদাম নিব। কাজু বাদামটা এখানে ভালো পাওয়া যায়, তো পারিসার বাবা এখান থেকে কাজু বাদাম নিয়ে নিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমাদান মোবারক, ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ।